দর্শক, ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটারদের ভিড় কেমন দেখছেন এবং কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু আমি যেই যদি বলি কেন্দ্রে আছি সেটা হচ্ছে সিনেট ভবন, এখানে আমি আছি এবং এখানে কিন্তু সকাল থেকে দেখা গেছে যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং একে একে তারা কিন্তু লাইন ধরে ধরে আসলে ভোট দেওয়ার জন্য ভিতরে যাচ্ছেন। এবং এই ডাকসু নির্বাচন নিয়ে যেহেতু সবার মধ্যে একটা কৌতূহল ছিল, 6 বছর পর আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে কিন্তু সবাই কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি আসলে তারা কৌতূহলী ছিল এবং সবাই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আসলে ধীরে ধীরে তারা এই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন। এবং এখানেও কিন্তু আমি যদি একটু দেখাই, সিনেট ভবনের সামনেও কিন্তু এখানে অনেক পরিমাণে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন। উৎসুক যে শিক্ষার্থী বললেও ভুল হবে না, তারা কিন্তু এখানে আছেন এবং গেট দিয়ে যখন তারা ঢুকছিলেন তখন আমরা দেখেছি যে আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে লিফলেট বিতরণ করা হচ্ছে, সেটিও আমরা দেখেছি। এবং এখানে যদি আমি দেখাই যে পুরো লাইন ধরে কিন্তু তারা ভিতরে যাচ্ছেন এবং তারা ভিতরে যাওয়ার জন্য যে অপেক্ষার কথা যদি আমি বলি যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিনা, অনেকে বলছেন যে আসলে বেশিক্ষণটা সময় লাগছে, আবার অনেকে বলছেন যে আমরা দ্রুত সময়ের মধ্যে দেখা যাচ্ছে লাইনের পিছন থেকে একদম সামনে চলে এসেছি। আমি একটু চেষ্টা করবো এক দুজনের সাথে একটু কথা বলার। ভাইয়া, একটু কথা বলি, কতক্ষণ ধরে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন এবং আজকে কেমন লাগছে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ, হয় 5-10 মিনিট হবে। আর অবশ্যই অনেকদিন পর ডাকসু একটা আমেজের ব্যাপার, তো সেই হিসেবে সবাই অনেক এক্সাইটেড এই আর কি। আজকে এই যে ভোট দিতে এসেছেন আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, পুরো একটা উৎসবমুখী পরিবেশ মনে হচ্ছে ডাকসুতে। আমরা একটু যদি একটু চেষ্টা করবো আসলে কথা বলার, যে এখানে কিন্তু আরো একটি ভিপি প্রার্থী তিনি কিন্তু এখানে এসেছেন এবং কথা বলছেন, আমরা একটু সরাসরি যাব তার কাছে। অনেক গরম পড়বে একটু পরেই অনেক গরম পড়বে, ফলে অনেকের ভোট দিতে অসুবিধা হবে। শামীম, আপনি তো ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির জন্য সাধারণ দায়িত্ব করেছিলেন, আজকের পরিবেশ কেমন দেখছেন? এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, আর সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করছে। যারা আপনার বিরোধী আছেন তাদের মানে ওই যে আপনাকে ছাত্রলীগ বানানোর চেষ্টা, আপনাকে কোনো একটা পলিটিক্যাল রং দেওয়ার চেষ্টা, তাদের জন্য আপনার বক্তব্যটা? আমি সেটা বলেছি যে সেটা ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে, কারণ এই প্রোপাগান্ডা তো তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে এবং কালকে সংঘবদ্ধভাবে কেন চালিয়েছে, কারণ যখন দেখবেন যে আমার যে স্টুডেন্ট অটোনমি এই কনসেপ্টটা জনপ্রিয় হয়েছে তখন থেকে তারা আমার পেছনে লাগছে। কারণ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছি, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? অন্তত কোনো পার্টির সেক্রেটারি লেভেলেও তো থাকতাম নাকি। তো না, পরিবেশ ভালো দেখছি, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। এবং আমরা মনে করছি যে যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না। এবং আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্ত পর্যন্ত যদি এই পরিবেশ বজায় থাকে সেক্ষেত্রে কি ফলাফল যাই আসে মেনে নেবেন? আমি তো ফলাফল বলে দিয়েছি যে আমাদের এখানে তো আসলে কেউ কম্পিটিশন, আমরা কারোর প্রতিপক্ষ নই। এখানে যারা ইলেকশন করছে প্রত্যেক ভিপি আমার সিনিয়র ভাই, প্রত্যেকের সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও তারা নানা ধরনের রাজনৈতিক কারণে প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারপরেও কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে, আপনি দেখবেন।